মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পালন। সন্দেশখালীতে হাসপাতালের অর্থ বরাদ্দয় খুশি এলাকাবাসী। কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মাস তিনেকের মধ্যেই প্রতিশ্রুতি পালন। সন্দেশখালীর মতো প্রত্যন্ত এলাকায় গ্রামীণ হাসপাতালের উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করা হলো রাজ্য সরকারের তরফে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে উন্নীতকরণ 30 শয্যার হাসপাতালে বেড সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে 60। এই হাসপাতালে এবার থেকে সিজারের ব্যবস্থাও করা হচ্ছে। করেছে আমরা খুব কষ্ট পাই, আমরা প্রচুর কষ্ট পেয়েছি এখানে। দিদি এখন যে টাকাটা পাঠিয়েছে আমাদের জন্য উপকার করার জন্য, এই প্রশাসনটা সোজা করার জন্য, এই হসপিটালটা, আমরা খুব খুশি এতে। এগুলো ছিল না, প্রেশার ছিল না, আমাদের খুব কষ্ট করে আমাদের পার হতে হতো। আমাদের কোনো পেশেন্ট হয়তো অনেক পেশেন্ট মারাও যেত, আমরা বাঁচাতে পারতাম না, কিন্তু এইটা দিদি করছে, আমাদের খুব খুব আমরা খুশি হয়েছি। আর দিদিকে ধন্যবাদ। গত বছরের ডিসেম্বর মাসে সন্দেশখালীতে গিয়ে এই হাসপাতালের উন্নতির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এই হাসপাতালের উন্নতির জন্য 8 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এই কথা উল্লেখ করে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ সন্দেশখালী রুরাল হসপিটালের পক্ষ থেকে বা এলাকাবাসীর পক্ষ থেকে। এখানে গত ডিসেম্বরে প্রশাসনিক বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সন্দেশখালী রুরাল হসপিটালের একটা উন্নত পরিকাঠামোর জন্য, যেখানে সিজারিয়ান সেকশন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান এবং অ্যানাস্থেসিস্ট অ্যাপয়েন্ট করে এখানে সিজারের ব্যবস্থা হবে, তার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতো ধন্যবাদ। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই প্রকল্পটা বাস্তব রূপ নেবে। চিঠিতে বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালে উন্নতির জন্য সরকারের এই বরাদ্দর কথা তুলে ধরে মানুষের কাছে প্রচার করতে। তবে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের নদীবেষ্টিত দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও উন্নতি হয় এক প্রকার খুশি হাওয়া এলাকাবাসীদের কাছে। যে কোনো সমস্যা আগে প্রত্যন্ত এলাকা থেকে অনেকেরই 70-80 কিলোমিটার দূরে বসিরহাট হাসপাতালে পৌঁছাতে হতো। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার বাড়ির পাশে একদিকে যখন হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধি হলো, অপরদিকে সিজারের মতো সময় পরিষেবা পাবেন এলাকার মানুষ। ইতিমধ্যেই প্রশাসনিক অনুমোদন চলছে, অনেক চিকিৎসক নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি সাধারণ মানুষও। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ উপকৃত হবেন। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।